আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফ্রিজ থেকে বেগুন বের করতেছি। আজকে হবে সকাল সকাল গরম গরম বেগুন ভর্তা, টমেটো ভর্তা, লাউ শাক ভাজি। লাউ শাকটা খাইতে খুবই মজা লাগে। এই যে পলিথিনে করে এনে রেখে দিছি, কোনো কিছুই হয় না, ভালোই থাকে। এই যে টমেটো বের করি, ধনিয়া পাতা দিয়ে শুকনো মরিচ দিয়ে টমেটো ভর্তা হবো। খাইতে কেমন হইব? রাইজান খালি দেয় এগুলো দেখলে কি আমি দেখি বের করে আম্মু কি বের করে গো। ডিম বের করলো না? ডিম এটাই তো মনে নাই, দেখছো? ডিম খাম না। 1 2 3 4 5টা ডিম আছে। হ্যাঁ, এক কারি বের করো। কটা বের করবো? মানুষ 3টে, রায়ন খায় না, 3টে বের করো। খান দুই খান দূরে উঠছে। কাঁচা বেগুন খাইতেছে রাইয়ান, দেখো। বাসা বাসা মা বেঁচে নাও। কাঁচাতে খাওয়া দাওয়া না, না, বাইছে তুমি নাও। সিদ্ধ করে দিবনি তখন খাইও, ছাড়ে না। তুমি বাস পারবে না রাইয়ান। कोटी देवसन बंगाला नाम दिए কি দেখো, অমনে করতে করতে আবার কালকে নাহলে উল্টে পড়বে। না না, তুমি পড়বে না। বাবা পড়বে পড়বে পড়বে। आशी बड़ा दस किलो पोत पर आशे बोलो मैं आशे রায়ান রায়ান ওই ভাত তো কেউ আসবার না, ওই আশা হয়ে গেছে। আব্বু খেলা খেলা, হ্যাঁ খেলো, দাদির সাথে খেলো। বাবা কো বেগুন, টমেটো, ডিম একসাথে সিদ্ধ দিয়ে দিছি। এদিকে সিদ্ধ হোক আর আমি মরিচ পেঁয়াজ সব কেটে বেছে নিয়ে আসি। ডিম, টমেটো, বেগুন সিদ্ধ হয়ে গেছে, এগুলো নামাই নিয়ে ডাউল বসাই দিই। মুসুরি কালার ডাউল না নাকি? হ্যাঁ, মসুর ডাল।
কালার ডাইলা নিলাম একটু ডাইরা নিয়ে বসাই দিই দিয়ে না বসাই দিই সকালবেলা মিষ্টি মিষ্টি বোধ খুব ভালো লাগে সুন্দর তাই না দেখতে ভালোই লাগে আর মুসুর কালার ডালটা পাতলা করে খাইলে বেশি ভালো লাগে মা তো একটু ঘন খায় তুমি পাতলা করবে আজকে একটু এই জন্য আর কি রান্না করতে ভয় ভয় লাগে বেগুন ভর্তা করবে টমেটো ভর্তা করবে দেখেনি কি খাবার ডাল রান্না করতে ভয় ভয় লাগে এটা সত্যি কথা না তুমি পাতলা করবে আমার পছন্দ কিন্তু মার পছন্দ না এখন খায় না খায় এই টেনশনে থাকি আমি কালাইটা দিয়ে নিয়ে আসলাম আচ্ছা এই মুরগি গিলে তো দেখি আচ্ছা একে শিয়ালে ধরলে তো কেউ কবো না যাবো শিয়ালে ধরছি আমি দিন ছিলাই নি এখন বাইরে সব কাজ শেষ এখন খালি ঘরের মধ্যে দেশি ডিম তো খাইতে মজাই লাগে রসুন বাটা দিয়ে দিই পেঁয়াজ কুচি দিয়ে দিই লবণ আমি দিয়ে দিছি আগে ডাল বসাই দিছি ঘরের মধ্যে ডাল হইতেছে আর এই পাশে হচ্ছে শিং মাছ আমি শিং মাছের রক বাইছে নিতেছি কারণ মা পরে কইলো যে লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে জল রান্না করো শিং মাছ ছিল কাটা ফ্রিজে এই জন্য বাইরে করে শিং মাছের রকগুলো ফালাই দিতেছি লাউ শাক দিয়ে রান্না করবো এখন হচ্ছে ডাল তেলানি দিব তো ডিমটা আগে ভাজে নিব তারপর ডাল তেলানি দিব কারণ ডাল দিয়েই তো ডিম রান্না হবে তাই না আগে ডিম ভেজে নেবে ডিম আগে দিয়ে দিই হলুদের গুঁড়া একটুখানি নুন দিয়ে দিই ডিমের মতো এর মধ্যে দিয়ে দিই পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিই এবার একটু হালকা করে ভেজে নিয়ে ডালটা ঢেলে দিই পেঁয়াজ তেলানি হয়ে গেছে এবার ডাল দিয়ে দিই ডালের বাসনা হয়ে গেছে একটু ডাইকে দিয়ে জল দিই ডালটা এখন নামাই নেই নামাই নিয়ে শাকটা রান্না করে নিই তার আগে আমি ভর্তার জন্য আগে মরিচ আর পেঁয়াজটা ভেজে নিই
ভর্তাটা করবো আমি শুকনো মরিচ দিয়ে, তো মরিচগুলো আগে ভাজে নেই। ফেলতে অনেক ঘুম হয়েছে বাবার, ঘুম হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে। মরিচটা আমি তেল দিয়ে ভাজে নিছি, তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা তেলের মধ্যে দিয়ে দিছি, এটাও ভাজে নিলাম। এবার নামাই নি। এবার লাউ শাক দিয়ে শিং মাছ রান্না করবো, তার জন্য আমি চালানি করছি। পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিই। এবার হলুদের গুঁড়া দিই, নুন দিয়ে দিই, এবার শিং মাছগুলো দিয়ে দিই। একটুখানি পানি দিয়ে দিই, দিয়ে দিই কটা ধনিয়া পাতা। রাইয়ান তো এখন না, এখন ভর্তাটা করে নি। শুকনো মরিচগুলো ভাজছি, আমার কাছে সবচেয়ে শুকনো মরিচের ভর্তাটা খুবই মজা লাগে। শুকনো মরিচের বিচি আছে না, বিচিটা যদি দাঁতের তলে পড়ে এত মজা লাগে, খুব ভালো লাগে। নুন দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজ এই ভর্তাটা অনেক মজা লাগবে। তার মধ্যে যে কাঁচা ধনিয়া পাতা আছে, এটা অর্ধেক রেখে দিই, ভাত খেয়ে দিব। অল্প একটুখানি থইলাম, সেই মজা লাগবে ভাত খেতে, সেই মজা লাগবে। টমেটো আগে ভর্তা করে নিই, বেগুনটাই এর মধ্যে দিই। খাইতে দারুণ মজা লাগবে আজকে। টমেটো সিদ্ধ হয়েছে তো ভালো। এদিক দিয়ে মাছটাও কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার শাক দিয়ে দিই, লাউ শাক। লাউ শাক দিয়ে দিই। এলে লম্বা বেগুন আজকে ভর্তা করে খাওয়াইতেছি। আবার যখন বাজারে যাবে তখন ওই যে ডুবা বেগুন গুলো নিয়ে আসবে, ওগুলো পোড়া দিয়ে ভর্তা করলে মজা লাগে। ভালোই হতো। হ্যাঁ, খালি ভালো হবো না,
নিয়ে আসবে তুমি। শীতকালের বেগুন ভর্তা, টমেটো ভর্তা এটি তো বিখ্যাত শীতকালের। শিং মাছ দিয়ে লাউ শাকের ঝোল হয়ে গেছে, এখন নামাইনি, চুলাটা বন্ধ করে দিয়া। এটা আবার বেশি ঝোল রাখিনি, কারণ ডাল আছে তো। কালারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আজকে রান্না এ পর্যন্তই, আর রান্ধিবার পাবো না। এই গাছটুক না কাটা আইলে ময়না আমপুর পড়া হিগলে হামলা না আজকে সবচেয়ে মজার খাবার হবে আশা করি। আশা করা যায় আজকে সবচেয়ে মজার খাবার হবে না? খায়া দেও আগে। টমেটো ভর্তা, বড় সামির দিয়ে নেই, ছোট হবে না, মনে নাই। এই শোনা, দিবে তো তো ভাত দিবে, তারপরে বেগুন ভর্তা না, এক পাশে নিয়ে নিলাম। অনেক স্বাদের তরকারি, ভর্তা খাইতে মজাই লাগে। ডাল এতে আবার ডিম দিয়ে ডাল, এই তো ভর্তা ভাত খায় না, খায় না, মাছ দিয়ে মাখাই দেওয়া লাগবে। মাছ দিয়ে মাখাই দাও তো, দাও। বেগুন ভর্তাতে মজা হয়েছে, টমেটো ভর্তাতে বেগুন ভর্তার মজা বেশি গেছে, সেই মজা। এটা হলো বাংলাদেশের খাঁটি খাবার, ছোটবেলার থেকে যেগুলো খায় বড় হয়েছি। পাতলা ডাল আর ডিম, ধনিয়া পাতা দিতে ডালে, ডাল দিয়ে কেমন লাগে দেখি আগে। মা ঘুমাইছে? আচ্ছা, ডাকার দরকার নাই, পরে খাবেনি, ঘুমটা আগে। মরিচ ভর্তা নিবে? ডালটা তো মজা হয়েছে, এমন ডাল ভর্তা থাকলে আর কিছুর দরকার নেই। মরিচ ভর্তা মরিচ ভর্তা খুব মজা না? আমার মনের মতো খাবার। মরিচ ভর্তা দিয়ে মনে হয় 2 প্লেট ভাত খাওয়া যাবে, মনের মতো খাবার না। সেই তো, রাইয়া নগো বাড়িতে খেলতেছে, খায় না, পরে রাইয়ানে খাই না, খাওয়ান লাগবো। সবই মজা হয়েছে, লাউ শাকটা মনে মজা হবো। রাইয়ান তো শিং মাছ খায়। খায় না? তাহলে শিং মাছ রেখে দিও। কে রে, একটা ডাটা খাইলাম, লাউ শাক তো মজা লাগলো, দেখি একটু দাও তো। অনেক মজা হয়েছিল সব। কয় কি সবাই মানে কাটায় গেল মানে লাউ শাক। খাওয়া শেষ আমার, একটু শাক খাই। অসম্ভব স্বাদ। লাউ শাক দিয়ে শিং মাছ দিয়ে তো মজা লাগে, এটা তো জানি নেই। কঠিন স্বাদ, সেই মজা আছে না, কিন্তু ডাল বেশি হয়েছে মনে হয় ওইটাতেই। না, ভর্তায় জাল হয়েছে। ভর্তায়? বেগুন ভর্তায়।
আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। এই যে বিকেল পড়ছে, একটু হাঁটাহাঁটি করি। তবে এখন হাঁটতে গেলে একটা জিনিস দেখা যায়, সেটা হলো কি ধুলাটা বেশি, রাস্তাঘাটে ধুলাবালি এগুলো বেশি। শীতকালে আবার এটা সমস্যা, বর্ষাকালে কিন্তু এটা পাবেন না, ধুলাবালি পাবেন না।